উম এটা হচ্ছে কাবেরী। হ্যাঁ। ও সরি, কাশিস। দেখা যাচ্ছে? তো এই মেহেদিটা আমি এখনো ট্রাই করিনি। কিনেছি আগে। প্যাকেজিংটা আসলে সুন্দর। পাকিস্তানের। তো এই মেহেদিটা স্মার্ট মেহেদি। এটা হচ্ছে বোধহয় বাংলাদেশের। এটা বলেছে আমাকে কালো টালো এই ধরনের কিছু একটা। হুম, না, এই মেহেদিটা কালো বলেছে বোধহয়। আর এগুলো হচ্ছে মেহেদি দেওয়ার সময় ওরা যখন অর্গানিক মেহেদি এক্সট্রা আমাদের কিনে নিতে হয়, আর তখন এটা ফ্রি দেয় সাথে। যেহেতু আমি এক্সট্রা কিনে নিচ্ছি, ফ্রি না আসলে, এটা প্রোভাইড করে ওরা, আমরা এক্সট্রা নিয়ে নিই। এই মেহেদিটাও নেই। তো এটা বেশি খুব লিকুইড ফর্ম, তো মানে অর্গানিকই আমি দেই বেশি। তো এবার আমার প্ল্যান হচ্ছে আমি এই ইন্ডিয়া প্লাস হচ্ছে পাকিস্তান, এই ২ দেশেরই মেহেদি ইউজ করব। প্লাস হচ্ছে বাংলাদেশের পিওর অর্গানিক মেহেদি দিব ইনশাল্লাহ, চেষ্টা করব। তো আমার ফ্রিজে অলরেডি আছে, যেহেতু আমি মেহেদি দেই, আমি রাখি। আমার কাছে সব দেশের পতাকা সম্মানের, সব দেশ সম্মানের, কারণ সব দেশের পতাকা তার জীবনে চাইতো মনে হয় প্রিয়। সবাই দেশপ্রেমিক। হয়তোবা একটু বোঝাপড়ায় ভুল হতে পারে। কূটনৈতিক সম্পর্কটা আসলে ওভাবেই আসলে মেইনটেইন করা উচিত। আর এগুলো আমি কয়েকটা স্টিক কিনেছি, মেহেদি স্টিক। তো এটা হচ্ছে বিপদের বন্ধু, যেহেতু আমি মেহেদি দিতে পারি না। ট্রাই করি মাঝে মধ্যে, ত্রিং ব্রিং হয়, বা অতটা ধৈর্যশীলা নারী না, বা ইচ্ছা হয় না, আমি সিম্পল ডিজাইন দিই। তো এই যে মেয়েদের এই ডিজাইনটা দেখা যাচ্ছে কি না বোঝা যাচ্ছে? হ্যাঁ, এটা ওদের কাশিসের। আর হচ্ছে আমাদের, আমি এটা আসলে অভ্যস্ত, এই মেহেদিটা অভ্যস্ত। এটা বোঝা যাচ্ছে প্রমিনেন্ট হয়েছে। ইয়েস। আর হচ্ছে বেশি এখন আসলে এই এগুলো সব বাদ দিয়ে আমি অর্গানিকটাই এখন বাংলাদেশের যেটা অর্গানিক মেহেদি সাপোর্ট করি। কিন্তু এখন আমার কাছে এইবার ঈদে মনে হচ্ছে আমি আমার ইন্ডিয়া, আমার প্রতিবেশী রাষ্ট্র, সেই রাষ্ট্র অনুসারে, আর পাকিস্তান যেহেতু সেই রাষ্ট্রের বেসিস আমি দুটো রাষ্ট্রকে আমি আমার আমার মতো করে আমার, মানে ঈদ হচ্ছে কোনো আসলে প্রতিহিংসা বা কম্পিটিশন না, কে কি করলো না করলো, এগুলো কিচ্ছু না। মানে এটা হচ্ছে, যদি আমি মোটেও রিলিজিয়াস না, আমি মানে মুসলিম, কিন্তু একদমই আমি রিলিজিয়াস না। আমি মানে রমজানে রোজা রাখিনি। তো এটা বলতে আমার লজ্জা নেই, কারণ আমি রাখিনি। কারণ ইবাদতটা হচ্ছে আল্লাহর জন্য, কোনো মানুষের জন্য না, কোনো দলের জন্য না, কোনো রাষ্ট্রের জন্য না। আগে রাখতাম, লাস্ট ইয়ারেও রেখেছি, অনেক অসুস্থ ছিলাম এখনো। যাই হোক, রেখেছি, চেষ্টা করেছি, কিন্তু এবার আর রাখিনি। আহ, যাই হোক, তবে আমি চেষ্টা করব আমার প্রতিবেশী দুই কাছের দেশ, ছোটবেলা থেকে কাশ্মীরি শালের ফ্যান আমার মা, আমি, বা অনেকের কাছেই কাশ্মীরি শাল খুব ফেভারিট। এরপর হচ্ছে গিয়ে হ্যাঁ, ইন্ডিয়ার প্রোডাক্ট বেশি ইউজ করা হয়েছে, কেন হয়েছে তা জানি না। আর বাহিরের অন্যান্য দেশের তো আছি। তবে এই দুই, মানে দেশ নিয়ে যেহেতু এত কথা চলে আসছে, যেটা আসলে আমার কাছে খুব বাজে লাগে। আমার কাছে দেশই ঠিক আছে। মানুষ সারা বছর সারা জীবন রাগ পুষে রাখবে, এটা তো হয় না। হ্যাঁ,
কেউ না কেউ আসলে উম মানে ভেতর থেকে তার মানে দুঃখ প্রকাশ করেছে। সো সেখানে আর কথা থাকে না। মানুষ সারা জীবন যদি এগুলো পুষে রাখে তাহলে আর মানে ডিপ্লোম্যাটিক রিলেশন বিল্ড আপ করা যাবে না। কে প্রতিবেশী মানে কে শত্রু কে বন্ধু আমি সেটা মনে করি না। আমার কাছে মনে হয় সবাই আমার বন্ধু। হুম? কারণ আমার বিপদের সময় এই ২ দেশই এগিয়ে আসবে। এটাই আমার বিশ্বাস। অন্যান্য ব্যাপারে যেটা হচ্ছে সেটা হয়তোবা রাজনৈতিক ব্যাপার হতে পারে। রাজনৈতিক ব্যাপার আসলে আমাদের সাধারণ মানুষের জন্যে না। আমাদের আমাদের হিংস্রতা নেই। আমাদের কোনো দেশের প্রতি, কোনো মানুষের প্রতি সেই ধরনের কিছুই না। সব দেশই আমাদের জন্য বেস্ট, আমাদের জন্য ভালো, আমাদের প্রতিবেশী। আমাদের উপকার করবে। আমাদের বিপদ-আপদে তারাই এগিয়ে আসবে। আমাদের জন্য কথা বলবে। আমাদের নিয়ে হাহাহি করবে না। এটাই আশা করি। আর আমি চাই অন্ততপক্ষে আমার নিজের ক্ষেত্রে যে এরা আমার প্রতিবেশী রাষ্ট্র। সো এরা আমার কাছের। ভুল মানুষেরই হয়। ভুল থেকে মানুষ আবার শুধরেও যায়। সবারই সব গুণ আছে। মানে গুণ ছাড়া কোনো মানুষ নেই। তেমনি প্রত্যেক রাষ্ট্রেরই কিছু না কিছু ভালো দিক আছে, কিছু খারাপ দিক আছে। যাই হোক মোটামুটি আমি চেষ্টা করব যে আমার কাছে অন্ততপক্ষে কোনো মানে মানে আমি কোনো ব্যান্ডের মধ্যে নাই, বয়কটের মধ্যে নাই। ঠিক আছে? এটা একদম স্ট্রেইট কথা। এটা আমার এজন্যে যদি অন্য কোনো এমনি আমি অনেক না আর বলব না। আ হচ্ছি যাই হোক এই দেশ কি বলবো? আমার মধ্যে এই ধরনের ঝামেলা নেই। আলহামদুলিল্লাহ। ঈদে মেহেদি দেওয়ার ইচ্ছে ছিল না। হঠাৎ মনে হলো যে হ্যাঁ, আসলে আম্মুকে দিব। জোর করে আম্মুকে দেওয়াবো। কারণ আম্মু ঈদে মেহেদি দিতে চায় না। এর কি যে সমস্যা আল্লাহই জানে। এখনো খাপটি মেরে আছে। সো এটাই হচ্ছে ইচ্ছা। আগে মাদুকে দিব। আম আমার কাছে সব দেশ প্রিয়, সব দেশ ভালোবাসার জায়গা। তো এখনকার জেনারেশন অবশ্যই সেই আগের মতো রুলস রেগুলেশন মেইনটেইন করে না। তাদের মেন্টালিটি অনেক চেঞ্জড। তারা অনেক আপডেট হয়েছে। তারা বোঝে, তারা ভালো-মন্দ বোঝে। এখন ২-১ জনের কথা নিয়ে তো সবাইকে জাজ করা যাবে না, তাই না? এটাই হচ্ছে কথা। তবে দেশের শান্তিটা আমাদের বাংলাদেশে এখন নিরাপত্তাটা খুব দরকার। আ আসলেই দরকার। ভেতরকার খবরটা আপনারা সবই জানেন। যাকে মানে যথাযথ কর্তৃপক্ষের কাছে আমি অনুরোধ জানাচ্ছি যে এটা খুব